আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সব সময় চাই আমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে এগুলো থেকে বাঁচতে চাই। আচ্ছা, আপনি বিপদে পড়ে গেছেন, কোন মুসিবতে পড়ে গেছেন, আপনার করণীয় কি? কোন পথ অবলম্বন করলে আপনি মুক্তি পেতে পারেন? দেখুন, সহিহুল জামি কিতাবের 2605 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিশাইইন ইযা নাযালা বিরাজুলিন মিনকুম কারবুন আও বালাউন। আমি কি তোমাদেরকে একটা বিষয় সংবাদ জানাবো না? যখন কোনো ব্যক্তি কোনো মুসিবত, কোনো বিপদ বা কোনো বিপদের সম্মুখীন হবে, তখন তার জন্য করণীয় কি? সেটা দুনিয়ার কোনো বিপদ হোক, দুনিয়ার কোনো মুসিবতে হোক, দুনিয়ার কোনো কঠিন আপনি মুহূর্তের মধ্যে পড়েছেন, এই সময় আপনি মুক্তি অবশ্যই সেখানে নাজাত পেতে চান, সেখানে পরিত্রাণ পেতে চান। পরিত্রাণ পাওয়ার উপায়টা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের জানিয়ে দেবো না? আল্লাহু আকবার, সে জেনে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে এই দোয়াটি যদি পাঠ করা যায়, তাহলে আপনি ওই বিপদ থেকে উদ্ধার হতে পারবেন, আপনাকে রক্ষা করা হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া উযিন নুন, যে ওই নবী মাছের পেটে যে দোয়াটি পাঠ করেছিলেন, ওই দোয়াটি আপনি পাঠ করেন, তাহলে আপনার ওই মুসিবত, ওই বিপদ, আপনাকে দুনিয়ার এই মুসিবত থেকে, বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আপনি বেশি বেশি পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ওই বিপদের মুহূর্তে মহান আল্লাহকে আপনি স্মরণ করছেন, আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো তো মাবুদ আমার নেই। সুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছে। আল্লাহ তোমার সাথে কোনো শিরক কোনোভাবেই সামঞ্জস্য হতে পারে না। আল্লাহ তুমি পাক ও পবিত্র, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি ছাড়া সত্য মাবুদ নেই। এই কালেমাটা বারবার বলবেন যে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো জালেমদের, আমি জুলুমের মধ্যে পড়ে গেছি, বিপদের মধ্যে পড়েছি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করুন। অতএব সেই নবী যেভাবে মাছের পেটে তিনি বিপদের মধ্যে দোয়া করেছিলেন, আমি আপনিও এই নবীজির শিক্ষানো এই দোয়াটি পাঠ করতে পারি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি বেশি বেশি পড়বেন, আপনার সেই বিপদ, আগন্তুক এই বিপদ আপনার উদ্ধার হয়ে যাবেন, সেখান থেকে রক্ষা পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাহ ভিত্তিক দোয়াগুলো, জিকির আযকারগুলো পাঠ করে যেন নিজেরা রক্ষা পেতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।